এটা আমার আসসালামু আলাইকুম সবাইকে। আজকে খুবই খুশির একটা দিন, কারণ আজকে আমাদের এমআরসিওজি পার্ট ওয়ান এর রেজাল্ট পাবলিশ হয়েছে এবং এমআরসিওজি পার্ট ওয়ান এর মতো বরাবরই এবারও জেনেসিস খুবই ভালো, সব স্টুডেন্টরা খুবই ভালো একটা রেজাল্ট নিয়ে এবার পাশ করেছেন। তো আমরা আজকে জানি যে সবার খুশির একটা দিন, সবার ফ্যামিলির সাথে নিজের সাথে অনেক দিন পরে অনেক ভালো করে টাইম স্পেন্ড করার একটা দিন। আমি সবার কাছ থেকে খুব বেশি সময় নিব না, কিন্তু যেহেতু আমরা এত লং একটা জার্নিতে আপনাদের সাথে ছিলাম, সো আমরা আজকে ট্রাই করব যে আজকে আপনাদের এই খুশির যখন এই লাস্ট মোমেন্টটা, তখন এই খুশির টাইমটাতে আপনাদের সাথে একসাথে থাকার জন্য। তো আমরা এক এক করে সবার আজকে ফিলিং শেয়ারিং প্রোগ্রামে সবার কেমন লাগছে, যে হ্যাঁ অবশ্যই সবার অনেক বেশি ভালো লাগছে, কিন্তু সবার এই খুশিটা আমরা সবাই একসাথে করে ভাগ করে নিতে চাচ্ছি। প্রথমেই আমি রিকোয়েস্ট করবো, আমাদের সাথে অনেকেই জয়েন করে গেছেন এবং আস্তে আস্তে সবাই নিশ্চয়ই জয়েন করবেন। তো আমরা একজন একজন করে সবার কথা শুনে নিই। প্রথমেই আমি রিকোয়েস্ট করব ডক্টর মাইশা তাহের রিমি আপুকে। এবং আমি আজকে সবাইকে সবাই যদি সাজুগুজু করতে চান এখন করে ফেলতে পারেন, যে আজকে আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব যে আপু আপনারা যদি একটু ক্যামেরাটা অন করতে পারেন, কারণ আপনাদের যে খুশি মুখগুলো আছে এটা যদি একটুখানি দেখি তাহলে মনটা অনেক বেশি ভালো হয়ে যাবে। এই তো রিমি আপু চলে আসছে। অনেক সুন্দর লাগতেছে রিমি আপু, আপু। কনগ্রেচুলেশনস। জি আপু, আসসালামু আলাইকুম আপু, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ আপু, শোনা যাচ্ছে কথা। আচ্ছা, ঠিক আপু আছে। হ্যাঁ বলেন আপু। এত কষ্ট করে আমাদের রিমি আপু এবার প্রাইমারি পার্ট ওয়ান পাশ করে ফেলছেন, আপু বলেন কেমন লাগতেছে? জি আপু, অনেক আনন্দ লাগতেছে। অনেক খুশি লাগতেছে। মানে চিন্তাও করি নাই যে পাশ করতে পারবো। শুধু আপনাদের চেষ্টায়, আপনাদের সহযোগিতায়, আপনাদের এত সুন্দর লেকচার, সবকিছুর জন্যই আসলে পাশটা সম্ভব হয়েছে। তো আমি জানুয়ারিতে এফসিপিএস পার্ট ওয়ান পাস করছি, মানে জেনেসিস এর হাতে ধরেই। আবার জুলাইতে আলহামদুলিল্লাহ এমআরসিজি পাস করছি, জেনেসিস এর হাত ধরেই আসলে। তো সব আপুদেরকেই অনেক অনেক থ্যাঙ্কস। আপুরা আমাদেরকে অনেক হেল্প করছে, স্পেশালি মমিতা আপু, তারপরে নাজি আপু, তারপরে মিথিলা আপু। ওনাদের পরীক্ষা ছিল, পরীক্ষার মাঝখানেও আমাদের এই কোশ্চেনের আনসার করেছেন। আপু আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। থ্যাঙ্কস রিমি আপুকে এত সুন্দর করে আমাদেরকে ফিল্ম শেয়ার করার জন্য। আপু অনেক বেশি অ্যাক্টিভ ছিলেন, আমাদের লাস্টে একটা ফাইনাল ফাইটার্স গ্রুপ থাকে, ওই গ্রুপটার মধ্যে দেখা গেছে যে আমাদের মায়ের তাহের রিমু আপু অনেক বেশি অ্যাক্টিভ ছিলেন। এবং এই আপুর মানে আপু বলতেছেন আপু পাশ করতে পারবেন না, কিন্তু মানে আপু আমরা দেখে আপনার বুঝতে পারতেছিলাম যে হ্যাঁ কয়েকজন আছে যে দেখলে বোঝা যায় যে আমি অবশ্যই যারা যারা আছেন তাদের সবাই অনেক বেশি কষ্ট করছেন, তাদের সবাই আমি শিওর ছিলাম যে হ্যাঁ অনেক ভালো একটা মার্কস নিয়ে পাশ করবেন। তো নেক্সট আমি রিকোয়েস্ট করব আমাদের ডক্টর ফাতিহা আপু। ফাতিহা আপু একটু আনমিউট হয়ে ভিডিওটা অন করে কি বলা যায় কেমন লাগছে? আসসালামু আলাইকুম আপু। আমি তো বিশ্বাসই করতে পারতেছি না যে আপু আমি আসলে পাশ করব। মানে আপনার সাথে আমার কথা হয়েছিল ফেসবুক মেসেঞ্জারে, এবং আমি অনেক কান্নাকাটি করতেছিলাম যে আপু আমি কি পরীক্ষা দিব কি দিব না। ইভেন আমার হচ্ছে নেপালে সিট পড়েছিল, তা আমি অনেক অনেক ভয়ে ছিলাম যে আমি কি আসলে এত কিছু করে এত জার্নি করে কি আসলে পাসটা করতে পারবো কিনা। তারপর আমি একটু ইরেগুলার ছিলাম, সবকিছু মিলে এতটাই ডিপ্রেশনে ছিলাম। মানে আমি যে 80% মার্কে পাস করবো আমি মানে ফার্স্টে বিশ্বাস করতে পারতেছিলাম না। পরে আমি স্ক্রিনশট নিয়ে দীপা আপুকে আস্ক করি যে আপু আমি কি পাস করছি। আপু বলে হ্যাঁ মিনহাজ তুমি পাস করছো। ইভেন আমি রিমি আপুকে টেক্সট করছি যে আমি পাস করছি কিনা, আপু বলছে পাস। তারপরে আমি বিশ্বাস করছি যে হ্যাঁ আমি আসলে পাস করছি আপু। আচ্ছা, এখন আপু বলেন নেক্সট প্ল্যান কি আপুর? আপু কি এখন ট্রেনিং এ আছেন নাকি ট্রেনিং এ ঢুকবেন না না এখন? আপু, আমার তো এফসিপিএস করে নাই, এটাই হচ্ছে আমার ফার্স্ট এমআরসি, যে পার্ট ওয়ান দিয়ে শুরু। এখন আমি বুঝতেছি না আমি কি করব, এখনো প্ল্যান করি নাই।
আচ্ছা, যারা যারা আমি এটা ওভারঅল সবার জন্যই বলতেছি, যাদের এফসিপিএস পার্ট 1 পড়া আছে তাদের তো পড়াই আছে, তারা এখন চেষ্টা করবেন যদি কেউ ট্রেনিং এ না ঢুকে থাকেন তারা যেন ট্রেনিং এ ঢুকে সেটাকে কন্টিনিউ করতে পারেন, এটা একটু ট্রাই করবেন। আর যারা হচ্ছে ট্রেনিং এ এখনো ঢুকেন নাই বা পার্ট 1 এর জার্নিটা এখনো শুরু করেন নাই, তাদেরকে আমি বলবো ফাতিহা আপুর মতো, যে আপু আপনারা হচ্ছে এর পরের সেশনে যদি মনে করেন যে এফসিপিএস এর দিকে আগাবেন, আপনার এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিয়ে দিতে পারেন, কারণ আপনি অ্যাজ এমআরসিওজি পার্ট 1 পাস করছেন, আপনি এসবিএ তে মাস্টার হয়ে গেছেন, তাই না? তো আপনার এখন এফসিপিএস পার্ট 1 আপনার কাছে অনেক 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 বেশি সহজ লাগবে। সো আপনি নেক্সট দেখা যাবে যে আপুকে এফসিপিএস পার্ট 1 এর ফেলিসিটেশন প্রোগ্রামেও হয়তো আমরা দেখতে পারবো, ইনশাআল্লাহ এমআরসিওজি আপু, পার্ট 1 এ তো ইনশাআল্লাহ। আমরা দেখতেই পারবো, তো এফসিপিএস পার্ট 1 এর ফেলিসিটেশন প্রোগ্রামেও হয়তো সবার সাথে দেখা হয়ে যাবে। থ্যাংক ইউ ইনশাআল্লাহ। ফাতিহা আপুকে। নেক্সট আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর আসমা আক্তার সুমা আপু। আসমা আপু, একটু ভিডিওটা অন করে আনমিউট হয়ে বলা যায় যে কেমন লাগছে আজকে রেজাল্টটা বার হলো, আমাদের তো সবার অনেক বেশি খুশি লাগতেছে যে হ্যাঁ আমাদের আসমা আপু পাশ করে গিয়েছেন। তা আসমা আপুর কাছ থেকে শুনি ওনার আপু কেমন আসসালামু লাগতেছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু আসসালামু আলাইকুম, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ আপু শোনা যাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে, দেখাও যাচ্ছে। আপু আমার আমার যে কেমন লাগতেছে আমি বুঝাইতে পারবো না। আমি এইবার মানে আমার দুইটা বাচ্চা, একটা 3 বছর একটা 9 মাস। তো হচ্ছে আমি এবার মানে অনেক রিস্ক নিয়ে এফসিপিএস আর এমআরসিওজি একসাথে প্রিপারেশন নিয়েছি। মানে আমি কোনো লং বেঁচে ছিলাম না এমআরসিওজি। হুম হুম এফসিপিএস এখানে সব ক্লাসগুলো পড়ছি, আর এমআরসিওজিটা নিজে নিজেই পড়ছি সাইড বাই সাইড। হুম। আর এক্সাম বেঁচে পড়তে ছিলাম আপনাদের সাথে। তো হচ্ছে কি আমার আলহামদুলিল্লাহ এবার এফসিপিএস পার্ট 1 হয়েছে, এমআরসিওজি পার্ট 1 হয়েছে। আপুর তো ডাবল খুশি, আপু ডাবল মিষ্টি। হ্যাঁ আপু, আপনাদের জন্য অনেক 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 বেশি ভালো আপু। আপনারা আপনাদের এক্সাম বেঁচে থেকে আমি মানে অনেক হেল্প পাইছি। আমার হচ্ছে যে আমি লং বেঁচে থাকতাম মানে এর চেয়ে ভালো জায়গার হইতেই পারে না, এত সাজানো গোছানো সবকিছু। থ্যাংক ইউ আসমা আপু। আসমা আপু তো ট্রেনিং এ এখনো মানে ট্রেনিং এ তো ঢুকেন না নাই, আপু, আপনাদের তো এখন আমার অ্যালোকেশন হয় আমার নাই। বাচ্চা ছোট তো, 9 মাস, তো এই জন্য এখন ঢুকবো না, ইনশাল্লাহ 1 বছর পরে ও একটু বড় হোক এই জন্য আচ্ছা ঢুকি নেই। ঠিক আছে, এখন এদের মতো যারা আছেন যে যে রিমি আপু বা আসমা আপু যারা বললেন যে হ্যাঁ পার্ট 1 হয়ে গেছে, তাদের যদি আমি বলি যে আমাদের উপমা ভট্টাচার্য আপু, একটু পরে ওনার সাথে কথা বলবো, ওনার তো পার্ট 1 হয়ে গেছে, তা আমরা যদি ওনাদেরকে বলি যে আপনারা যদি চিন্তা করেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে পার্ট 1 এর পরে, এখন যেহেতু ফ্রি আছেন আপনারা পার্ট 2 এর জন্য যদি প্রিপারেশন নিতে চান, আপনারা পার্ট 2 এর জন্য কিন্তু আমাদের এমআরসিওজি পার্ট 2 এর অনেকগুলা ব্যাচ খোলা আছে অলরেডি। আমাদের জাকান্তা আপু, আমাদের তানজিন আপু এবং এবার আমাদের নাজিয়া আপু পাশ করে গেছেন এমআরসিওজি পার্ট 2। তো আপনারা আমাদের এমআরসিওজি পার্ট 2 এর জার্নিটাও শুরু করে দিতে পারেন। থ্যাংক ইউ আসমা আপু এত সুন্দর করে এক্সপ্লেন করার জন্য। নেক্সট আমার খুব পছন্দের একটা মানুষ ডক্টর উপমা ভট্টাচার্য আপু। আমার খুবই আপু খুবই 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 পছন্দের একটা মানুষ, কখনো সামনাসামনি দেখি নাই, আজকে একটু ভিডিওটা অন করে আপু আনমিউট হয়ে কি আমার বলা যায় হচ্ছে আপু? আজকে আমার চোখে হচ্ছে ফুলে একদম গোল হয়ে গেছে আপু আজকে। আমরা ফুলা এত ফুলা ফুলে চোখে গেছে। দেখবো। আচ্ছা ঠিক আছে আপু, আপনাদের জন্য আজকে এনিথিং আপু। বোমা ভট্টাচার্য আপু মনে হয় 15 দিন আগে আমাকে মেসেজ দিছে, আপু আমি যদি ফেল করি তাহলে কি হবে বলে আপু আমাকে এমন করে একটা মেসেজ দিছে। না তো আপু, এখন আমার আপু হচ্ছে আপু আমি যে কিভাবে পরীক্ষাটা দিছি, আমি খুবই রিস্ক নিয়ে পরীক্ষা দিয়েছি আপু। মানে আমি মানে আমাকে সবাই বলছে তোমার মতো এত ডেয়ারিং আমি দেখি নাই। একদমই পড়াশোনা নাই, কিছু নাই, মানে একদম ট্রেনিং এর মধ্যে আছো, একদমই মানে সময় পাচ্ছ না, তাও কেন পরীক্ষাতে মানে এরকম ভাবে অ্যাপিয়ার করতেছো। অনেকে আবার প্রেস করছে অনেক যে করতেছো, এটাই অনেক। কিন্তু হুম আপু হুম আমি আমি খালি মনে করছি যে কোনো রকমে আমি পাশ করে যাই, কিন্তু আপু আপনাদের আপনাদের মানে যেইভাবে করে আপনারা মানে গুছিয়ে পড়াইছেন আপু, এটা আমি জীবনেও মানে ভুলতে পারবো না। হাজার হাজার মানে কৃতজ্ঞতা দিয়েও আপনাদের শেষ করা যাবে না। মানে এত সুন্দর গুছানো জানি না হলে আমার পক্ষে এই ট্রেনিং করে আপু সম্ভব হতো না। তার মধ্যে থেকে 2 দিন আগে পরীক্ষার 2-3 দিন আগে হচ্ছে আমার বোনের মিসক্যারেজ হয়েছে। মানে আমাদের বাসার পরিস্থিতিও খারাপ ছিল আপু। মানে সব মিলিয়ে আপনাদের আপনাদের পুরাটাই ক্রেডিট আপনাদের। মানে যে সুন্দর করে পড়ানো হয়েছে আমাদেরকে, মানে এরকম ভাবে আমি গ্রেটফুল আপু।
অবশ্যই ক্রেডিট অবশ্যই আপনাদের, পুরো ক্রেডিটই আপনাদের, আপনাদের সবার ক্রেডিট। আপনারা সবাই মিলে এত বেশি কষ্ট করছেন, 6টা মাস পরিশ্রম করে গেছেন, পুরো ক্রেডিট আপনাদের। আমরা কেবলমাত্র সাহায্য করে গেছি, এবং আপনারা সাহায্যটা অনেক সুন্দর করে গ্রহণ করছেন। এটাই হচ্ছে আপনাদের, মানে আমি বলবো যে আপনাদের কাছে আমরা অনেক বেশি থ্যাঙ্কফুল, যে হ্যাঁ, যেই গাইডলাইন্সটা আমরা দিছি সেই গাইডলাইন্সটার উপরে পুরোপুরি ভরসা রেখে আপনারা আপনারা এগিয়ে গেছেন, এবং আলটিমেটলি আজকে এমন একটা খুশির দিন আমরা সবাই মিলে একসাথে সেলিব্রেট করতে পারছি। তো আমাদের দীপু আপু অলরেডি আপুর সাথে কথা হলো একটু আগে, আমি জানিও আগে থেকে যে আপু হচ্ছে আমাদের আজকে আপুর অ্যাডমিশন ডিউটি চলতেছে। আপু আমি দেখতেছি মাস্ক ক্যাপ পরে ম্যাকেন পরে হচ্ছে চলে আসছে। তো আমাদের এমআরসিওজি টিমটা তো আসলে দীপু আপুকে ছাড়া চিন্তাই করা যায় না। তো আমি নেক্সট দীপু আপু একটুখানি আসেন না, আপনার স্টুডেন্ট আপনাকে খুঁজে, আমিও খুঁজি। ওকে, দীপু আপু হয়তো অ্যাডমিশনে, এখন হয়তো ওনার পক্ষে আম, বলাটা খুব একটা বেশি সম্ভব হচ্ছে না এটা। আচ্ছা, আমি যারা যারা আরেকজন জয়েন করে গেছেন, যারা যারা জয়েন করছেন তাদেরকেই চেষ্টা করি যে আমরা ফিলিং শার্টিংটা কন্টিনিউ করতে, তারপর দীপু আপু আসলে আমরা নিশ্চয়ই অ্যাড হয়ে যাব। নেক্সট আরেকটা মানুষ যে অফলাইনে ক্লাস করতে আসতো, এবং অফলাইনে ক্লাস করতে এসে অনেক ভয়ে ভয়ে থাকতো, অনেক বেশি শান্ত, অনেক বেশি সুইট একটা মানুষ, ডক্টর জারিন তাসনিম তনিকা আপু। আপু আমার যতটুকু মনে পড়ে আপু হচ্ছে পিজিতে ট্রেনিং এ ছিল। তা আপু আপনাকে তো দেখছি, তবু আজকে আরেকবার দেখবো, দেখে একটু শুনবো যে কেমন লাগতেছে এখন। আসসালামু আলাইকুম আপু। জি আপু। আপু ইয়েটা ভিডিওটা অন করা যায় না? জি আপু, ওই যে আমি সেটিংস এ একটু ঠিক করতেছি। তনিকা আপু, হ্যাঁ আপু বলেন কি খবর? আপু অনেক ভালো লাগছে, আসলে অনেক ভয় পাস হবে কি হবে না, আর ট্রেনিং এর মাঝখানে পড়াশোনা মানে কন্টিনিউ করতে পারবো কিনা, তারপরে হচ্ছে মানে বুকিং দেওয়ার আগেও অনেক ইয়ে ছিলাম, কনফিউজ ছিলাম যে পাস হবে কি হবে না, বুকিং করবো কি করবো না। তো আপনাদের মোটিভেশন আর হচ্ছে মানে সবকিছু মিলে আপনাদের সাপোর্ট আর কি। আচ্ছা, তনিকা আপু তো একদম ট্রেনিং এর পাশাপাশি, পিজিতে ট্রেনিং এর পাশাপাশি আপু হচ্ছে আম, এই জার্নিটা কন্টিনিউ করছেন, এবং আপু খুব চুপচাপ, মানে যে হ্যাঁ রিমি আপু যেমন অনেক অ্যাক্টিভ ছিলেন, তনিকা আপু হলো হ্যাঁ মাঝখান দিয়ে একটুখানি ছোট করে এসে আমি দেখতাম যে অ্যান্সার গুলা দিয়ে বা কোশ্চেন গুলা করে আপু হচ্ছে নাই আপু আবার চুপচাপ, আপু আবার হলো কিনা যে কোশ্চেন জিজ্ঞেস করতেছেন বা অ্যান্সার দিতেছেন না। আমাদের ফাইনাল ফাইটার্স গ্রুপটাকে এই মানুষগুলা একসাথে করে একত্রিত করে আসছেন। তো আমাদের আজকে অনেক মানুষই হয়তো আপু এই ফিলিং শেয়ারিং প্রোগ্রামটা দেখবে। আমি একজন একজন করে সবাইকে জিজ্ঞেস করব। তো আমি নেক্সট আপনারা একটু শেয়ার করবেন যে ট্রেনিং এর পাশাপাশি, আমরা তো বলি কিন্তু আপনারা যেহেতু রিসেন্ট পাস করে গেছেন, যে ট্রেনিং এর পাশাপাশি কিভাবে করে এমআরসিওজি পার্ট 1 এর প্রিপারেশনটা নেওয়া যায়। সবাই চিন্তা চিন্তা করে যে আপু আমি মানে টাইম কনজিউম করতে পারবো নাকি। তো সেই ক্ষেত্রে সবার ভয়টা অনেক বেশি থাকে। আমি আজকে রিকোয়েস্ট করবো সবাইকে একটু থাকতে, এবং সবাইকে নিজের ফিউচার যে মানুষগুলো আছে, যে মানুষগুলো আপনার পথেই হাঁটবে, তাদেরকে অ্যাডভাইস দিতে। নেক্সট আমাদের আফরোজা সুলতানা আপু আমাদের সাথে অ্যাড হয়ে গেছেন। আফরোজা আপু একটু আনমিউট হয়ে ভিডিওটা অন করে একটু বলা যায় যে হ্যাঁ অনেক খুশি তো অবশ্যই, কিন্তু খুশিটাকে আমাদের আসসালামু সবার সাথে একটু শেয়ার আলাইকুম করেন। আপু, আমি তো একটু ওয়ালাইকুম বাইরে আসসালাম আছি, আপু। ভিডিওটা অন কেমনে করবো আর কি। আপু এমনিতেই বলি, হ্যাঁ আমি একটু বাইরে আছি আপু। বাইরে আছেন? মমিতা ওকে আপু আপু কেমন ঠিক আছেন? আছে। খুব ভালো লাগতেছে, পাস করছি আলহামদুলিল্লাহ। আপনাদের অবদান 80%, আমার নিজের অবদান 20%। আয় হায় কি বলে! জি আপু, আপনারা যা পড়াইছেন আসলে আমি এত গ্যাপের পড়াশোনা, আমি অনেক সিনিয়র, 5-6 সেশনের, বুঝতে হুম পারছেন হুম তো হুম কত সিনিয়র। তো আমি এবার জানুয়ারিতে পার্ট 1 করছি, আর এই যে জুলাইতে আলহামদুলিল্লাহ এমআরসিজি হলো। হুম হুম। ক্লাসগুলো তো অসাধারণ ছিল, আপনাদের শীতের বাইরে তো আসলে কিছুই আসে নাই। তারপর রিকলটা জি। ধরে ধরে পড়াইছেন। আহ, অনেক গ্রেটফুল দীপু আপুর প্রতি, মমিতা আপু, তারপরে যে মিথিলা আপু, সবাই খুবই আন্তরিক ছিল। ইনশাল্লাহ পার্ট 2 তেও আপনাদের সাথে থাকবো। আহ
তারপর মিম, তনিকা এরাও খুব হেল্পফুল ছিল। মানে পুরো আমার কাছে মনে হয়েছে যে একটা এমআরসিউজি পরিবার ছিলাম আমরা। একটা ফ্যামিলির মতো ফাইনাল যে ফাইটার, সবাই। হ্যাঁ ফাইনাল ফাইটার গ্রুপটা আসলে খুবই ইফেক্টিভ ছিল। মানে সারাক্ষণ কোশ্চেন দিত, ওই কি পারি কি পারি না। মানে আর লাস্টের দিকে আসলে অনেক পড়াশোনা করছি আমরা, মানে চাকরি বাকরি বাচ্চা কাচ্চা রেখে আসলে এই এরকম একটা মানে টিম ওয়ার্ক না থাকলে পাশ করাটা খুব দুরূহ ছিল। খুবই কঠিন। হ্যাঁ, সবাই খুবই আন্তরিক ছিল। দীপকের কথা কি বলবো, যখন যেটা আবদার করছি, আমাদের গ্রুপে যেমন ছিল না, আপনার হচ্ছে রিকলের পরীক্ষা ছিল না, আপু অ্যাড করে দিচ্ছে। তারপরে যেটা যখন বলছি যে আপু এটা লাগবে, আপু সাথে সাথে লাইভে থেকেই উনি ম্যানেজ করে ফেলছে যে হ্যাঁ এটা করে দেন ওনাদের। তো অনেক বেশি গ্রেটফুল আপুর প্রতি। আরেকটা কথা বলবো যে আমার রিডিং পার্টনার যে ছিল তার প্রতি অনেক কৃতজ্ঞ। ও পরীক্ষা দিতে পারে নাই, কিন্তু পুরো সময়টা জুড়ে আমাকে খুব হেল্প করছে। উম, আশা করি জানুয়ারিতে দিবে, ওরও হয়ে যাবে। থ্যাংক ইউ মমিতা আপু। থ্যাংক ইউ আফরোজা সুলতানা আপুকে। এরকম ভালো মানুষগুলোর জন্যই যে হ্যাঁ নিজে পাশ করে গেছেন, কিন্তু ভুলেন নাই নিজের রিডিং পার্টনারের কথা। ভুলেন নাই যে হ্যাঁ এই মানুষটার সাথে আমি প্রিপারেশন নিছি, এই মানুষটার জন্য যেন আমরা যেন হলো ভবিষ্যতে আমি তার আমি যে আজকে খুশিটা ফেস করতেছি সেই খুশিটা যেন সেও ফেস করে। এরকম কে বলে গাইনি টক্সিক? গাইনি টক্সিক হ্যাঁ অনেক মানুষই আছে আজকে আপনাদের সাথে, হয়তো অনেক মানুষই থাকবে যে এমআরসিওজি পার্ট ওয়ানে তো আসলে এমআরসিওজি পার্ট ওয়ানে তো আসলে এরকম হয় না, মানুষ তো একটু ম্যাচিউর হয়। এফসিপিএস পার্ট ওয়ানের সময় দেখা যায় যে হ্যাঁ আমি বলবো, আমি এই কথাটা একটু অ্যাড করে দিতে চাই যে নিজের খুশি দেখবেন, নিজেরটা সেলিব্রেট করবেন, ঠিক আছে। কিন্তু এই আসমা আপুর এই কথাটা আমার খুবই ভালো লাগলো যে আপু যে কথাটা বললেন, আফরোজা সুলতানা আপু যে কথাটা বললেন, আপু অনেক বেশি সিনিয়র, আপুকে এটার জন্য অনেক বেশি আমি বলবো যে এটা অনেক বেশি আপু সম্মান পাওয়ার যোগ্য। কারণ অনেক বড় মানুষ আছে যে এই জিনিসটা কন্ট্রোল করতে পারে না। তো নিজের ভালোটা যেমন দেখবেন, এই যে রিডিং পার্টনার যেমন পাশ করতে পারে নাই, হ্যাঁ রিডিং পার্টনার যেমন পাশ করতে পারে নাই, রিডিং পার্টনার যেমন পরীক্ষা দিতে পারে নাই, তার ওয়েলবিংটাও তার ফিউচারের জন্য ভালো আমরা সবসময় চাইবো। আমাদের সবসময় চিন্তা থাকবে যে একা আগানো না, সবাইকে নিয়ে একসাথে আগানো। আপনাদের সাথে এখন অনেক ফেলো কলিগরা থাকবে, অনেক জুনিয়ররা থাকবে, অনেক সিনিয়ররাও থাকবে, যে যারা হয়তো পার্ট ওয়ান এক্সাম দিতে চাচ্ছে, এমআরসিও জার্নিটা শুরু করতে চাচ্ছে, কিন্তু তারা অনেক বেশি ভয় পেয়ে যাচ্ছে যে আপু কিভাবে করে শুরু করব, কেমন করে শুরু করব, তারা হয়তো ভয় পেয়ে যাচ্ছে। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে এই মানুষগুলাকে গাইড করা, এই মানুষগুলাকে গাইড করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, যাতে করে তারা পরবর্তীতে আপনার মতোই এরকম করে একটা খুশি। জ্ঞান কখনো ডিভাইড করলে কমে না, জ্ঞান ডিভাইড করলে আরো বড় হয়, ঠিক আছে। আচ্ছা, আমি নেক্সট আমি এটা একটু একজন একজন করে এক একটা মানুষের এক এক রকম যেহেতু এক্সপেরিয়েন্স, যে একজন আপু বললেন যে হ্যাঁ দুইটা বেবি নিয়ে পাশ করছেন আমাদের আসমা আপু, এবং উপমা আপু, রিমি আপু, এরা সবাই হচ্ছে ট্রেনিং করে তারপরে হচ্ছে পরীক্ষায় পাশ করেছেন। তো আমি এই ওনাদেরকে একটু রিকোয়েস্ট করবো, তনিকা আপু, যে আপু সবার খুব বড় একটা মানে মানে ভয় থাকে যে ট্রেনিং এর পাশাপাশি এমআরসিওজি পার্ট ওয়ান এর প্রিপারেশন কন্টিনিউ করা পসিবল নাকি। তো আমি একজন একজন করে সবাইকে জিজ্ঞেস করি, তাহলে এই পোর্শনটা যদি কেউ দেখেন ইউনিভার্সিটি পার্ট ওয়ান অ্যাডমায়ার যারা, তাহলে তাদের জন্য অনেক বেশি সুবিধাজনক হবে। তো আমি ফার্স্টে রিমি আপুকে রিকোয়েস্ট করবো যে রিমি আপু একটু নেক্সট যে স্টুডেন্টরা আছে তাদের উদ্দেশ্য যদি বলেন যে কেমন করে আহ কেমন করে প্রিপারেশন নিবে, যে আপনি যদি একটা ট্রেনিং এ থাকেন ওই ট্রেনিং পিরিয়ডের পাশাপাশি। রিমি আপু কি ট্রেনিং এ আছেন, এখন ট্রেনিং এ জয়েন করছেন? আপু এখনো আপু এই ট্রেনিং? জুলাইতে জয়েন করবো। আপু না, ট্রেনিং এ জুলাইতে জয়েন করবেন। ওকে, তাহলে আমি নেক্সট তনিকা আপু তো ট্রেনিং এ ছিলেন, আমার যতটুকু মনে আছে পিজিতে ট্রেনিং এ ছিলেন। তনিকা আপু আপনি একটুখানি আমাদের স্টুডেন্টদেরকে বলেন যে কেমন করে এই প্রিপারেশনটা নেওয়া যায় আমাদের ট্রেনিং পিরিয়ডের পাশাপাশি, আপনি কিভাবে নিয়েছেন? আপু আমি জানি আপু 6 মাস প্রিপারেশনের পরীক্ষা দিয়েছিলেন। জি আপু, ট্রেনিং এর পাশাপাশি আসলে প্রিপারেশন নেওয়াটা সহজে বলবো না, ইম্পসিবল বলবো না, কঠিন কিন্তু পসিবল। তো ডেইলি একটু সময় বের করে পড়াশোনা করতে হবে, 3 থেকে 4 ঘন্টা, এটাই আর কি। আর ট্রেনিং এর পাশাপাশি আচ্ছা, করতে হবে আর কি। আর ট্রেনিংটা কন্টিনিউ থাকলে মানে পড়াশোনাগুলো কোরিলেট করতেও সহজ হয়।
কারণ আপনি ক্লিনিক্যালি যা দেখতেছেন তার সাথে হয়তো এখন যা পড়বেন সেটাকে একসাথে কোরিলেট করতে পারবেন, এবং ক্লিনিক্যাল কোশ্চেন যেগুলো আসে ক্লিনিক্যাল কোশ্চেন গুলোর অ্যান্সার একটু সহজ করে হচ্ছে দেয়া যায়। আপু কি এফসিপিএস পার্ট 1 আর এমএস ট্রেনিং এ ছিলেন ইয়েতে পিজিতে? জানুয়ারি। এফসিপিএস পার্ট 1 ট্রেনিং এ ছিলেন। আপু আপনি একটু বলেন এফসিপিএস পার্ট 1 এর সাথে এমআরসিওজি পার্ট 1 এর হচ্ছে প্রিপারেশনের মিল অমিল গুলা যদি একটু বলেন, বা একবার যদি কারো পার্ট 1 এর প্রিপারেশন না থাকে সেটা এমআরসিওজি পার্ট 1 এর প্রিপারেশনে কতটুকু হেল্প করবে? আপু এটা অনেক বেশি হেল্প করবে। আর সবচেয়ে ভালো হয় যে এফসিপিএস পার্ট 1 এর কারো যদি নেওয়া থাকে ওটার সাথে সাথে যত তাড়াতাড়ি পার্ট 1 পড়াশোনাটা প্রিপারেশনটা একদম তাজা ফ্রেশ, এটা খুব প্লাস পয়েন্ট। মাঝখানে গ্যাপ না দিয়ে একসাথে করে ফেলে। একসাথে, ওকে। তো আমাদের সাথে আরেকজন ট্রেনি আপু সম্ভবত যুক্ত আছেন, উপমা ভট্টাচার্য আপু। উপমা আপু আপনি কি ট্রেনিং এ যুক্ত ছিলেন তো এফসিপিএস পার্ট 1 এর? জি আপু, আমি ময়মনসিংহ মেডিকেলে ট্রেনিং করতেছিলাম, 1 বছর হয়েছে ট্রেনিং। আমি ট্রেনিং এর আচ্ছা পাশাপাশি হচ্ছে এটা দিয়েছি আপু। আপু, কতদিন যাবত প্রিপারেশন নিয়েছেন? আপু আমি হচ্ছে মানে মেইনলি বলতে গেলে আমি সিট বুকিং এর পর থেকে আপু, মানে এটা কেউ বিশ্বাস করবে না কিন্তু আমি সিট বুকিং এর পর থেকেই পড়তেছি। এর আগে আমি জিনিসপত্র মানে ম্যাটেরিয়ালস আমি নিয়ে নিয়েছিলাম আগে থেকেই, হুম হুম গুছিয়ে রেখেছিলাম, কিন্তু আমি কোনো ম্যাটেরিয়ালস আমি ধরি নাই, মানে তেমন ভাবে ওটা টাচ করা হয়নি। আমার যা এফসিপিএস এর যা নলেজ ছিল অতটুকুই ছিল। এরপরে হচ্ছে সিট বুকিং এর পরে না আমাকে পড়তে হবে, আমি ক্লাসগুলো করা শুরু করলাম একটু একটু করে। তো ক্লাসগুলো আমি সবগুলাই শেষ করছি এবং পরীক্ষাতে আমি অ্যাটেন্ড করছি। মানে হয়তো টাইম টু টাইম পারি নাই, অ্যাডমিশন থাকে পোস্ট অ্যাডমিশন থাকে এই জন্য পারি নাই, কিন্তু পরীক্ষা আমি সবগুলোতে অ্যাটেন্ড করছি, যাই পাই আমি হুম। পরীক্ষা দিছি। তো জেনেসিস এর পরীক্ষা দেওয়ার পরে আমার মনে হয়েছে যে আসলে এমনি পড়ার থেকে আমি যদি অল্প পড়েও যদি পরীক্ষাটা দেই আমার কাছে মনে হয়েছে ওটা বেশি ইফেক্টিভ। তারপরে মনে হয় যে পরীক্ষাটা দেওয়ার পরে আমার এটা পড়াটা মনে হয় যে এটা এই জিনিসটা লাগে এই জিনিসটা লাগে না, এটা একটা নলেজ হয়ে যায়। তো এরপরে হচ্ছে আমার মনে হয়েছে যে আমি মানে পারবো। এরপর আপনারা তো ছিলেনই আপু, মানে এনকারেজ করার জন্য। একদিন রিমা মোহন তো আপু বললো অনলি রিকল পড়েও সম্ভব। এই কথাটা আমার মানে মনের মধ্যে এত গাঁথলো যে না, এইটা অনলি রিকল পড়েও যেহেতু সম্ভব হয়, তো আমাদেরকে তো ধরে ধরে আপুরা পড়াচ্ছে, তাহলে কেন সম্ভব না? আমি একদমই ছেড়ে দিয়েছিলাম হাল। কিন্তু মানে ভগবানের কৃপা, মানে যে এটা হবে, এটা পারবো, আপনারা সাথে থাকবেন, জানি এটা পাড়ি দিতে পারবো। কিন্তু আসলে মানে সম্ভব। এই আপু যেটা বললো এর আগে যে এটা একেবারে সহজ না একেবারে অসম্ভবও না, কিন্তু সম্ভব। যদি কেউ আরো আগে থেকে পড়া শুরু করে তার পার্সেন্টেজ হয়তো আরো বেশি ভালো আসবে। মানে আমি হয়তো বুঝাতে পারছি না যে মানে কতটুকু মানে কতটুকু ইফোর্ট দেওয়া যায় দেওয়া লাগে, কিন্তু আসলে ইফোর্ট মানে আমরা যা পড়ি যা যা ক্লিনিক্যাল, আমরা ক্লিনিক্যালি যা যা দেখি তাই আসলে আমরা মানে এখানে তাই আমরা পড়ি তাই আমরা, যেমন আমি সিটিজির কথা বলবো। সিটিজিটা আমাদেরকে এত সুন্দর করে পড়ানো হয়েছে, আমি পেডিগ্রি নিয়ে সবাইকে জ্বালাইছি যে পেডিগ্রি বুঝতেছি না বুঝতেছি না, সবাই এত সুন্দর করে পড়ায় দিচ্ছে। এই জিনিসগুলো হচ্ছে আমি মানে আগে মানে এফসিপিএস পার্ট 1 দেওয়ার সময় এই জিনিসগুলো আমাদের ছিল না। তো এই জিনিসগুলো ডিফারেন্ট, কিন্তু জিনিসগুলো কিছু এফসিপিএস এর জিনিস সাথে improve, এফসিপিএস এর মানে সাথে অনেক জিনিস মিল আছে। হ্যাঁ, এই জিনিসগুলো ছিল না, কিছু কিছু জিনিস ডিফারেন্ট ছিল, হ্যাঁ, যেমন পেডিক পিটিজি এই জিনিসগুলো। কিন্তু আপুরা এত সুন্দর করে ম্যাথ গুলা পড়ায় দিছে, আমি পুরা মানে আমি শুধু চোখ বন্ধ করে ওই ম্যাথ গুলাই করে গেছি। আমি আর কিছু করি নাই, শুধু ওই ম্যাথ গুলাই করে গেছি। আমি বলছি যে হইলে হবে। আপুদের তো এখানে যেহেতু 100% এখন পর্যন্ত যদি মানে কেউ মানে খালি হাতে ফিরে নাই, তাহলে হয়তো আমিও খালি হাতে ফিরবো না, আমার খালি এইটুকু মনে হচ্ছে। এই জন্য আমি ট্রেনিং মমতা এর পাশাপাশি এইটুকুই মমতা করছি। উপমা কথা বলতেছে, উপমা। উপমা আপু, আসসালামু হ্যাঁ। আলাইকুম আপু। উপমার ভিডিও কই? আমার উপমাকে দেখার খুব শখ। উপমা হচ্ছে, আমি উপমাকে দেখতে চাই। এই জন্য আমি ওটি শেষ করছি খুব দ্রুত, যে ওদের সাথে আমি কথা বলবো। উপমা কেমন আছো আপু? আপু এই তো আপু ভালো আছি আপু। উপমা হচ্ছে লাস্ট মোমেন্টেও খুব হতাশ ছিলা, তাই না? যে আপু আপু আমার আমি হবে কিনা। পরীক্ষা দিয়েও হতাশ ছিলাম যে আমি মানে সহজ সহজ জানা জানা জিনিস ভুল করলাম,
মানে আমার খালি মনে হতো যে আমি কি সেই পার্সন হব যে কিনা জেনেসিসের 100% এর এটা আমি মানে রেকর্ড আমি ভেঙে দিব। আমি যাতে এই মানুষটা না হই, মানে আমি খালি এটাই প্রার্থনা করছি। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, উপমার মতো কথা বলছে, আমাদের কি রিমি টিমি সবাই কথা বলছে? জি মমিতা, আপু, জি আপু। আমাদের ফাতিহা কথা বলছে। ফাতিহা কিন্তু আমাদের আমার মনে নাই, আমার শিওর ফাতিহা আমাদের আগের ব্যাচের, কিন্তু ফাতিহা নাকি আমাদের এই ব্যাচের? ফাতিহা কথা বলেছে? আপনি এবার ব্যাচে কথা বলছে আপু। জি আপু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তাহলে সবাই কথা বলছে। আফরোজা বলেছে। আফরোজা আপু, হ্যাঁ আফরোজা আপু অলরেডি বলে ফেলছেন। আচ্ছা ঠিক আছে, আমি মনে হয় উপমার কথার মাঝখানে উপমাকে হচ্ছে সবার জন্যই আমার ভালোবাসা, কিন্তু উপমার ব্যাপারটা ছিল উপমা খুবই ডিউটি করে খুব ক্লামজি ছিল, এজন্য আমি জি আমার আপু। হচ্ছে ইমোশনটা ধরে রাখতে পারি নাই দেখে কথা বলেছি। মমিতা, ওদের সবার কথা শেষে তখন আপু তুমি আমাকে হচ্ছে এন্ডিং এ দিও, হ্যাঁ আপু? ওকে আপু। হুম। ওকে, তো আমি আপনারা তো আমাদের কথা শুনেনি, মনে হয় যে হ্যাঁ ওনারা তো মেন্টর হয়ে গেছে, ওনারা হয়তো আহ কেমন করে কথা বলে হয়তো বিশ্বাস হয় না, হ্যাঁ যে হ্যাঁ এইটা কথা বিশ্বাস করার মতো না, কিন্তু আজকে যে মানুষগুলো অনেকেই বলে যে আপু এখন আপনার কাছে তো সহজ মনেই হবে, আপনি তো পাশ করে গেছেন এই করছেন, কিন্তু এই যে দেখেন এই ফ্রেশলি কুক যে মানুষগুলো আছে তারাও কিন্তু বলতেছেন যে হ্যাঁ ট্রেনিং এর পাশাপাশি অনেকেই ভয় পান যে হ্যাঁ ট্রেনিং এর পাশাপাশি আমাদের যে কন্টিনিউ করা। আপু অনেক সুন্দর একটা কথা বলছেন যে হ্যাঁ মানে সহজ না, কিন্তু মানে ইম্পসিবল না। আপনি একটা বিদেশি ডিগ্রি অর্জন করতেছেন, এটা তো আপনার আসলে ইজিয়ার হবে না, এটা তো মানে আমরা ধরেই নিতে পারি। তো সেই ক্ষেত্রে আপনাকে পাশাপাশি একটু কষ্ট করতেই হবে, কিন্তু আপনি যত তাড়াতাড়ি এই জার্নিটা শুরু করবেন তত আপনাদের জন্য সহজ হবে। কিন্তু যারা হচ্ছে আমাদের আফরোজা সুলতানা আপুর মতো, আপু বললেন যে আপু 5-6 সেশনের, তো আপু আপনার মতো যারা একটু পরে আগের সেশনের আছেন তারা, আপনি অনেক সিনিয়র আমার, তো আমি আপনাকে একটু কাইন্ডলি রিকোয়েস্ট করবো যে এরকম যারা আছেন তারা অনেক বেশি ভয় পান যে আপু আমি যে শুরু করব, আমি তো অনেকদিন আগে ইন্টার্নশিপ কমপ্লিট করছি, অনেকদিন আগে হয়তো বেসিকের পড়া পড়ছি, এখন আমার অনেক বেশি ভয় লাগতেছে, বোথ এফসিপিএস পার্ট 1 এমএসওজি পার্ট 1 সবার ক্ষেত্রেই বলতেছি। আপু সেই মানুষগুলোর উদ্দেশ্যে কি আপনি কিছু বলতে চান, আফরোজা সুলতানা আপু? জি আপু, বলতে চাই আহ পড়াশোনা হচ্ছে আপনি যখন শুরু করবেন তখন থেকেই শুরু হলো, এটা হচ্ছে কথা। এটার কোনো শেষ নাই। আর আমরা ডাক্তার, আমাদের বয়স শুরু হবে 40-এর পর থেকে, আমাদের কারোর 40 হয় না এখনো। এটা কোনো ব্যাপার না, আমি যদি পারি আপনিও পারবেন। হ্যাঁ, যারা একটু আর্লি শুরু করে, যেমন এই যে তনিকা, মিম, ওরা খুব মাইশা, ওরা খুব আর্লি শুরু করছে, ওরা আর্লি এটা বেনিফিট পাবে। আপনি এখন শুরু করেন, আপনার হবে, অবশ্যই হবে। শুরু করাটাই জরুরি, এটা হচ্ছে কথা। আর আমি বলবো যে জেনেসিসে এই যে এমআরসিইউজি যে টিমটা, আপনি শুধু ওদের সাথে থাকবেন। সাথে থাকা মানে রেগুলার পরীক্ষা দিবেন, ওদের ক্লাসগুলো করবেন, আর কিছু লাগবে না। মানে আপনার এক্সট্রা যে অন্য জায়গায় পরীক্ষা দিব বা আরো কিছু কি করব, এগুলার কোনো চিন্তা ভাবনা দরকার নাই। আপনি চোখ বন্ধ করে ওদের সাথে আগাবেন। এবং আমি সবগুলো পরীক্ষা দিছি, সবগুলা ক্লাস মানে লাইভে না করতে পারলেও ক্লাস কোনোটা মিস করি নাই। এবং পরীক্ষার পরে আমি যে মানে গ্রুপটাতে দেখলাম যে আমার 100% পরীক্ষা দেওয়া হয়েছে এবং মার্কও মোটামুটি মানে প্লেসে থাকতো। তা আমি তখন কনফিডেন্ট যে ইনশাল্লাহ ভালো হবে। আর সবচেয়ে বড় কথা, আপনি যখন বাংলাদেশি পরীক্ষাগুলো দিবেন, এটার চেয়ে এটা সহজ। ওইগুলা পড়তে পড়তে আপনার কাছে মনে হবে যে আসলেই সহজ, ইম্পসিবল না। ওই জাপুরা যেটা বললো, পারবেন। আর আপনার যখন মানে পাশ করবেন, ওইটার যে একটা অনুভূতি, যে একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি আপনি পেলেন, এবং মানে এটার অনুভূতি অন্যরকম। আমি বলবো যে সবার বাংলাদেশে একটা করার পরে সবার উচিত একটা এমআরসিইউজি করা। অ্যাটলিস্ট গাইনি যারা আছি আমরা, আমরা যেন এমআরসিইউজিটা দিই। এতে আপনার ক্লিনিক্যাল নলেজ যেমন বাড়বে, আপনার রুগী দেখা চেম্বারে আপনার অনেক হেল্পফুল হবে। এবং আমার কাছে মনে হয়েছে যে আজেইরা প্রশ্ন ওরা করে না, ওরা আমার ডিজিও কমপ্লিট করা, আমি এজন্য আমার ক্লিনিক্যাল পার্টটা অনেক ভালো হয়েছে। আমি বুঝতে পারছি যে ওরা আসলে কি আপনার টু দা পয়েন্টে কোশ্চেন করবে, আপনি পড়ে না আপনাকে খুব জ্ঞানী জ্ঞানী লাগবে, আপনার নিজের কাছে খুব ভালো লাগবে। আমার কাছে খুব ভালো লাগছে ইউনিভার্সিটি কোচিং করে পরীক্ষা দিয়ে। আমার মনে হচ্ছে যে আমি নিজেকে খুব এনরিচ করতে পারছি। আর দেরি বলতে কিছু নাই, শুরু করেন আপু। এই শুরু করাটাই হচ্ছে আপনার ইম্পর্টেন্ট, সেটা যখনই করেন এখনই শুরু করেন, এটাই হাই টাইম, এটাই বলবো।
হ্যাঁ, এটাই কথা যে কেউ যদি ভেবে থাকেন যে হ্যাঁ আপু আমি ডিজিও বা এফসিপিএস কমপ্লিট করে গেছি, আমার জন্য অনেক কঠিন হবে, বা আমি মাত্র হচ্ছে ইন্টার্নশিপ কমপ্লিট করছি, বা আমার এফসিপিএস হয়নি, এফসিপিএস পার্ট 1 হয়নি, বোধ কারোরই ভাবার দরকার নাই যে আপনার এটা অনেক বেশি কঠিন হবে। যারা হচ্ছে এখন মানে আপুরা যেমন কথা বললেন যে আপু আসমা আপু আফরোজা আপু যে কথাটা বললেন যে আপুরা যেমন ডিজিও কমপ্লিট করে গেছেন বা ক্লিনিক্যালি যারা একটু আগানো, তাদের ক্ষেত্রে কি হবে, ক্লিনিক্যাল পার্টটা পেপার 2 পার্টটা অনেক বেশি সহজ হবে। ঠিক আছে, যে তারা দেখা যাবে পেপার 2 এর কোশ্চেন অনেক ইজিলি ক্যাচ করতে পারবেন। আবার যারা হচ্ছে রিমি আপুর মতো, উপমা আপুর মতো বা তনিকা আপুর মতো যে নিউলি ফ্রেশ মানুষগুলো আছেন, যে যারা ট্রেনিং এ ঢুকতেছেন, তাদের ক্ষেত্রে কি আমি যেমন যখন পরীক্ষা দিছিলাম তখন আমার ক্ষেত্রে পেপার 1 যেটা আছে সেটা আমাকে প্রায় পড়তেই হয়নি। সো আপু যে কথাটা বললেন, হ্যাঁ সেটাকে এমফাসিস দিতে চাই যে আপু কোনো টাইমই আসলে কম না, কোনো টাইমই আসলে বেশিও না। তো আপনারা যখন থেকে শুরু করবেন তখনই হচ্ছে হাই টাইম। ঠিক আছে, জাস্ট খালি এলিজিবিলিটির পরে এসে বললে হবে না আপু আমি পরীক্ষা দিব, এলিজিবিলিটির আগে শুরু করা লাগবে। এলিজিবিলিটির আগে পুরোপুরি প্রিপারেশন নিয়ে তখন থেকে যদি প্রিপারেশন নেন, পড়া মানে এই কাজগুলা সব যদি করে রাখেন, পড়া আপনাদের ধরা যায় যে হ্যাঁ পড়া সবারই শেষ হয়ে যাবে। লাস্ট মুহূর্তে এমন কেউই নাই যে বলতে পারবে যে আপু আমার প্রিপারেশন 100% হয়েছিল, আমি একদম 100% প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে গেছি। কেউই এমন হবে না, কোনো পরীক্ষায় 100% প্রিপারেশন দিয়ে পরীক্ষা নেওয়া যায় না। আপনার কিছু রেসিডুয়াল নলেজ থাকবে, হ্যাঁ, যে আপনি ক্লাসে যে কথাগুলো শুনতেছেন সেগুলোর একটা রেসিডুয়াল নলেজ থাকবে। তো ওইগুলা দিয়ে আপনি পরীক্ষায় অনেক ভালো একটা নাম্বার দিয়ে পাস করে যেতে পারবেন। নেক্সট আমাদের ফাতিহা আপু আমাদের সাথে অ্যাড আছেন। ফাতিহা আপু আমার কথা শোনা যাচ্ছে? জি আপু, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আপু আপনার সাথে তো মনে হয় কথা বলি নাই, নাকি বলছি? না না আপু, বলেছেন আমার তো এফসিপিএস করা নেই আপু, সেক্ষেত্রে কি এমআরসিজি পার্ট 1 দিয়ে কি এফসিপিএস পার্ট 1 ইজি হবে আপু? আচ্ছা, মানে কত আপনি পার্ট? আপু আপনি আমাকে বলেন, এই যে আমি আজকে আপনার কথার অ্যান্সার দিব না আপনাকে, আপনার কথার অ্যান্সার দিবে আপনার তনিকা আপু, আপনার উপমা ভট্টাচার্য আপু, আপনার রিমি আপু। ঠিক আছে, এদের তো করা আছে, আমার তো হয়ে গেল প্রায় 3 বছরের ট্রেনিং। তা আপুরা জি আপু। ওনাকে বলেন, আপু বলেন ফাতিহা আপুর কি দেওয়া উচিত নাকি উচিত না? যারা আছে তিনজন যে আছেন, মনে হয় তিনজন দেওয়া বলেন। উচিত, কারণ মনে হয় না? এখানে 70%। জি আপু, 100% শিওর? 70%। আমি 100% শিওর আপনার অবশ্যই দেওয়া উচিত। আপনার নেক্সট জানুয়ারি টার্গেট করেই আপনার এফসিপিএস পরীক্ষা দেওয়া উচিত। আপনার যদি এই ক্ষেত্রে মনে হয়ে থাকে যে আপু আমার প্রিপারেশন কমপ্লিট, আমার জাস্ট খালি এক্সাম দিলেও হয়, আপনি ওদের যে কোনো একটা এক্সাম ব্যাচে ভর্তি হয়ে দিতে পারেন। আমাদের একজন আপু কিন্তু অলরেডি বললেন যে এফসিপিএস এমআরসিওজি উনি জুলাইতে একসাথে ক্র্যাক করছেন, মানে আপু অনেক কষ্ট করছেন। কিন্তু যারা জানুয়ারি সেশনে দেন আপনার তো হচ্ছে 4-5 তারিখের দিকে পরীক্ষা, এখনো আপনার হচ্ছে প্রায় 5 মাসের মতো পুরো সময়ই বাকি। আপনি যদি জাস্ট খালি আপনার এমসিকিউটাকে একটুখানি ইমপ্রুভ করতে পারেন, এসবি এর উপরে ফাতিহা আপু আর কোনো রকম কোনো কাজই করতে হবে না আপনার। এসবি আপনার পুরোপুরি গোছানো আছে, আপনার 100% গোছানো আছে। আপনি জাস্ট খালি আপনার এমসিকিউটার উপরে কাজ করবেন, তাহলেই দেখবেন যে আমাদের এফসিপিএস এর ফেসিলিটেশন প্রোগ্রামেও আমরা আমাদের ফাতিহা আপুকে দেখতে পারবো। ইনশাল্লাহ আচ্ছা, আপু। অবশ্যই আপু। আপু আমাদের সবারই মোটামুটি ফিলিং শেয়ারিং করা শেষ। নেক্সট আমি আমাদের গ্রুপ কোঅর্ডিনেটর, যে মানুষটার সাথে আপনারা প্রতি মাসে যুক্ত হয়েছেন, আপনারা আমাদেরকে বলছেন, আমাকে দীপাবকে দুজনকেই বলছেন যে হ্যাঁ প্রবলেম গুলা কি কি, আমরা প্রবলেম গুলো হয়তো সলভ করার চেষ্টা করছি। এবং আমি বলি যে এমআরসিজি আমাদের টিমটা আছে আসলে, যে মানুষটাকে ছাড়া কল্পনা করা অসম্ভব। দীপু আপুর কথা দিয়ে আমি আজকে প্রোগ্রামটা শেষ করতে যাবো। দীপু আপু আমার কথা কি শোনা যাচ্ছে? মমিতা, আমি শুনতে পাচ্ছি। আসলে আজকে হ্যাঁ হ্যাঁ দীপু। আমার শুনতেই ভালো লাগে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ইমনো অ্যাডমিশনে, আর সেকেন্ড হচ্ছে এই দিনটার জন্য আমি যতটুকু না আনন্দ নিয়ে বসে থাকি তার থেকে খুব বেশি টেনশন করি। সেটা হচ্ছে আমাদের এই জেনেসিস এমআরসি যে আউটলেয়ার টিম, এই টিমটার সাথে বিগত কয়েক বছর ধরে আমি যুক্ত হওয়ার পরে আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা দিয়ে, মানে আমার একটা পরিবার হয়ে গিয়েছিল আসলে জেনেসিস এমআরসিওজি এই আউটলেয়ার টিমটা। এবং সে সাথে আরো একটু সৌন্দর্য বর্ধন থেকে শুরু করে আরো কত সুন্দর করে এই টিমটাকে মানে গুছানো যায়, সেটার জন্য আমার সাথে মৌমিতা ছিল। সো আমি আজকের আহ এই দিনে টোটাল আসলে আমি একটু আবেগে আপ্লুত হয়ে যাই, কারণ হচ্ছে এই যে মানুষগুলোর সাথে আমি 6টা মাস হাঁটি হাঁটি পা পা করে হেঁটেছি,
প্রতি মাসে একবার করে কোঅর্ডিনেটর মিটিং এ আপনাদের সাথে যুক্ত হয়েছি। আজকে যতগুলো মানুষ ফিলিং শেয়ারিং করছেন, আরো কিছু আমাদের আরো অনেক স্টুডেন্ট আছে মমিতা, এরা আমাকে কিন্তু ওরা পার্সোনালি মেসেজ করেছে, কেউ হয়তো এখন নেটওয়ার্কের বাইরে আছে, কেউ তাদের জবের মানে অন ডিউটিতে আছে, এজন্য ওরা যুক্ত হতে পারে নাই। সো আমাদের আলহামদুলিল্লাহ যে সবাই যে পাশের যে ব্যাপারটা, এটার জন্য আমি বলবো যে জেনেসিস আপনার হচ্ছে সবকিছুর জন্যই আপনাদের 100% পাশের জন্য যে জেনেসিসই আপনাদেরকে সব করে দিয়েছে, তার দায়ভার আমি বলবো না যে আমাদের ক্রেডিট আমরা নিব না। আমরা আপনাদেরকে আপনাদের বড় বোন হিসাবে বা আমি অ্যাজ আ কোঅর্ডিনেটর হিসেবে আমার প্রত্যেকটা মেন্টর, আমি তো আসলে কোন মেন্টর রেখে কোন মেন্টরের কথা বলবো, আপনাদের সাথে তো আমাদের সব মেন্টরদের ফেলিসিটেশন ইনশাল্লাহ দেখা হবে। প্রত্যেকটা মেন্টর তাদের শতভাগ দিয়েছে, মানে এর থেকে বলে না, এর থেকে বেশি ভালোবাসা যায় না, সেরকম এর থেকে বেশি আসলে কষ্ট করা যায় না। মানে এভাবে করে মেন্টররা তাদের সর্বোচ্চটা দিয়েছে, যার বিনিময়ে দেখেন আজকে আমি লাস্ট মুহূর্তে তো আমি রিমি উপমার কিছু কথা শুনলাম যে আসলে ওদের এই যে সিটিজি একটা ইসিজি বায়োস্ট্যাটিস্টিক্স, আমার মনে আছে আমি ওরা একটু প্রবলেমের কথা বলেছে, আমি মিথিলাকে বলেছি মিথিলা আমি এত কথা শুনতে চাই না, ওদের সবগুলো কোশ্চেন একসাথে করে আমরা ওদেরকে সলভ করে দিতে হবে। মিথিলাও ওর কাছে আমি তারা কৃতজ্ঞ, ও এত সুন্দর করে আপনাদেরকে গুছিয়ে দিয়েছে, মানে যেখানে যখন আপনারা, আমি বলবো যে জেনেসিসের আজকের এই জায়গাটা প্রায় এতজন ডক্টর পরীক্ষা দিচ্ছে, সবাই পাশ করছে, এবং আলহামদুলিল্লাহ আপনাদেরকে আরেকটা কথা বলি, এবার আমাদের এমআরসিওজি টিমের প্রায় হচ্ছে আমাদের অলরেডি আমরা খবর পেয়ে গেছি 3 জন আমাদের পাশ করে ফেলেছে। তো এইটা মমিতা আমি বলবো আমাদের জন্য আসলে আরেকটা বড় পাওয়া, আমাদের জন্য আরেকটা বড় পাওয়া। সো আপনাদের এই আজকে আমাদের এই জায়গাটাতে আসার জন্য আসলে আমরা যতটুকু না রাতের পর রাত দিনের পর দিন জেগে কষ্ট করেছি, তার থেকে বেশি কষ্ট আপনারা করেছেন, কারণ প্রতি মুহূর্তে আপনারা যদি আমাদেরকে গাইড না করতেন যে আপু আমাদের এটা লাগবে, আপু আমাদের এটা হলে আরো বেস্ট হয়, ওইভাবে করে আমরা আপনাদেরকে সার্ভিস গুলো দিয়ে গিয়েছি। যে জেনেসিস আউটলেয়ারের এই এমআরসিওজি টিম হোল বাংলাদেশে এত স্ট্রং টিম প্যানেল, এত স্ট্রং একটা মেন্টর প্যানেল আপনি কোথাও পাবেন না। সো আপনাকে আমি এই গ্যারান্টি দিব না যে আপনি পাশ করবেন, আপনাকে আমি বলতে পারি যে আপনি শুধু এই টিমটা আপনাকে যেভাবে যা বলবে যদি সেইটুক পড়তে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহায় থাকলে আপনি ইউনিভার্সিটি পার্ট 1 পাশ করে যাবেন। এবং আলহামদুলিল্লাহ আমরা আমাদের পার্ট 2 টাও গুছিয়ে ফেলছি। সো আপনারা যারা আমাদের উপরে ভরসা করছেন, এই যে আমাদের আগামী কালকে থেকে কিন্তু আমাদের পার্ট 2 এর ক্লাস শুরু হবে, আপনারা 2-3 দিন একটু ভাবুন, চিন্তা করুন। পার্ট 2 এর টোটাল ক্লাসগুলো মিনিমাম হচ্ছে 1 বছর ধরে করবেন, 6 মাসের গ্যাপে পরীক্ষা দিবেন না, 6 মাস ক্লাস করবেন, 6 মাস নিজেরা আবার আমাদের সাথে রিকল ব্যাচে যুক্ত টুকু নেন, ঠিক আছে? 1 বছর ধরে প্রিপারেশন টুকু নেন, যদি মনে করেন যে এই ইয়ারেই আমাদের সাথে যুক্ত হবেন, এবার তো নাজিয়া আপু যুক্ত হয়ে যাচ্ছে আমাদের সবচেয়ে বড় মমিতা, আমরা কিন্তু এই জিনিসটা খুব দোয়া করছি আল্লাহ যেন নাজিয়া আপুকে খুব ভালোভাবে পাশ করায় নেয়, কারণ আমার নাজিয়া আপুর উপরে, এই মানুষটার উপরে আসলে একটা বড় বোন, একজন ফেলো, একজন মেন্টর হিসেবে তার উপরে আমার ভরসা অনেক। সো আপু যখন আমাদের পার্ট 2 এর টিমে এখন যুক্ত হয়ে যাবে, আমাদের ইন্টারন্যাশনাল মানের কোনো ডিগ্রিতে আর দেখা যাবে ইন্টারন্যাশনাল কোচিং ও করার দরকার নেই। আমাদের জেনেসিসি আলহামদুলিল্লাহ নেফে যে তাহমিনা দেওয়ান আপু পার্ট 2 কালকে ফিলিং শেয়ারিং হবে, আজকে যারা আমার কথা শুনছেন সবাই চেষ্টা করবেন কালকে পার্ট 2 এর ফিলিং শেয়ারিং শুনতে, তাহলে আপনারা বুঝবেন আমাদের পার্ট 2 টা কতটা রিচ বা কতটুকু চলছে। সো আজকের এই দিনের এই আনন্দটুকু আমি আপনাদেরকেই দিতে চাই, পুরোটাই আপনাদের যোগ্যতা, পুরোটাই আপনাদের কষ্ট, আপনাদের পরিবারের কষ্ট, আমরা শুধু পাশে থেকে আপনাদেরকে গাইড করেছি। জেনেসিস আমাদেরকে সেই সুযোগটি দেওয়ার জন্য আমি জেনেসিসের কাছেও অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আমার এটা ছোটবেলা থেকেই আমি নিজের ক্ষতি সাধন করেও আরেকজনের জন্য দৌড়ানো আমার অভ্যেস, এটা আমার রক্তে আছে। তো আমার নিজের পড়াশোনা বাদ দিয়েও দেখা গেছে আমি আপনাদের জন্য অনেক দৌড়েছি, এটা আমার, আমি নিজে যেহেতু সাফার করেছি, আমি চেষ্টা করেছি যে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে যারা এফসিপিএস করবে, এমএস করবে, যাদের স্বপ্ন আছে একটা ইন্টারন্যাশনাল
ডিগ্রি করা তারা যেন করতে পারে। এবং এখনো মৌমিতা আমাকে সেদিনও বলেছে, আপু ইউ আর সো মাচ ডেডিকেটেড ফর ইউর স্টুডেন্ট। আমার অল টাইম আপনাদেরকে নিয়ে খুব টেনশন হয়। আমি এই জন্য দেখবেন মাঠে ঘাটে যেখানে যখন পারি গাড়িতে বসে আপনাদের কাছে আমি লাইভে চলে আসি, আপু এটা করেন, ওটা করেন, সেটা করেন। এবং আমার প্রত্যেকটা মেন্টরকে আমি যখন যেটা ইনস্ট্রাকশন দিই, এবং আমি বলবো আই এম সো মাচ ব্লেসড যে আমি এরকম ভালো একটা মেন্টর প্যানেল পেয়েছি। আমি যখন যাকে, তারা আমার সিনিয়র জুনিয়র সমবয়সী যেটাই হোক, আমি যখন যাদেরকে যেভাবে গাইড করেছি অ্যাজ আ কোঅর্ডিনেটর, অ্যাজ আ মেন্টর, তারা আমার প্রত্যেকটা ইনস্ট্রাকশন ফলো করেছে। যার জন্য আমি আজকে আমার প্রত্যেকটা মেন্টরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এভাবে করে কোঅর্ডিনেট করে আপনাদের মনের আশাটুকু পূরণ করতে পারি। এবং যারা যারা চান এমআরসিওজি পার্ট 2 তে যুক্ত হয়ে যেতে পারেন। এবং ইনশাল্লাহ আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। অগ্রিম আমি ফেলিসিটেশনের জন্য আপনাদেরকে দাওয়াত করে রাখলাম, ডেট টাইম জানিয়ে দেওয়া হবে। আর কেউ যদি ঢাকায় থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, মমিতার সাথে যোগাযোগ করবেন, একটু মিষ্টি মুখ করে যাবেন, আমাদের সাথে একটু ফিলিং শেয়ার করে যাবেন, সরাসরি একটু ফুলের শুভেচ্ছা নিয়ে যাবেন। এটাই আমার আপনাদের কাছে হচ্ছে চাওয়া। সবার জন্য অনেক অনেক শুভকামনা। মমিতা এত সুন্দর হোস্টিং এর জন্য শুভকামনা। এই পৃথিবীতে আমার মনে হয় জেনেসিসে আমরা যারা এই টিমটাতে কাজ করি তাদের চেয়ে বড় ফাইটার আর কেউ নাই, যে বুকে জমানো কষ্ট রেখেও আমাদেরকে অনেকগুলো হাসির সাথে যুক্ত হতে হয়। সো এই হাসিটুকু আমি আজকে আর হয়তো অনেক হাসতে পারতাম যদি আমার খুব কাছের বোন, খুব কাছের ছোট বোনরা পাশ করে যেত। সো আমার হচ্ছে, কারণ আমার পার্ট 2 তে দু একজন স্টুডেন্ট খারাপ করেছে, সো এই জন্য আমার মনটাও বেশি একটা ভালো না। আমি মনে করি সবাই মিলে যদি আমরা পাশ করে যেতে পারি তাহলে আমাদের আলহামদুলিল্লাহ। আমি আজকের এই জুম মিটিং এ যারা যারা যুক্ত হয়েছে সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। জি আপু, আসসালামু আলাইকুম। ধন্যবাদ দীপু আপুকে। আমি আর দীপু আপু তো রিমি তো হ্যাঁ একদম আপনারা লাল চিনেন পরি হয়তো হয়ে গেছে, মানুষের সাথে। রিমিকে দেখে আই এম সরি। হ্যাঁ রিমি একদম লাল পরি, রিমি আপুকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, আমি এমনি রিমির প্রতি দুর্বল, এর মধ্যে আবার আমার লাল হচ্ছে সবচেয়ে পছন্দের জিনিস, এর মধ্যে আবার সে পড়েছে লাল। আমার মনে হচ্ছে আমি উড়ে গিয়ে রিমির বাসায় গিয়ে রিমিকে হচ্ছে কনগ্রাচুলেট করি, একটু ফুলের শুভেচ্ছা দিয়ে একটু মিষ্টি নিয়ে যাই। ঠিক আছে রিমি, আবার একটু দেখি তোমাকে আপু। দাওয়াত, সব মেন্টরদেরকে আমার বাসায় দাওয়াত। ঠিক আছে, আমরা সবাই কিন্তু একটা গাড়ি ভাড়া করে কুমিল্লায় চলে যাবো। ঠিক আছে রিমি, ভালো থেকো আপু, ভালো থেকো। হ্যাঁ, জি আপু। আজকে হয়তো সব মেন্টর আমাদের সাথে অ্যাড নাই, কিন্তু এই পুরো একটা প্যানেল, পুরো একটা টিম আপনাদের সাথে কাজ করছেন। আপনারা আমাদের সাথে, আপনাদেরকে তো অনেক 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 বেশি শুভকামনা। এছাড়াও আমাদের মুনিরা আপু, আমাদের নাজিয়া আপু, আমাদের মিথিলা আপু, আমাদের মিশি আপু, রিমা মহন্ত আপু, সবাইকে সবাইকে অনেক বেশি ধন্যবাদ। সবাই যদি একটা ভালো টিম হিসেবে কাজ না করতাম আজকে হয়তো এই দিনটা সবাই মিলে এত ভালো করে সেলিব্রেট করতে পারতাম না। তো আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা। আবার কথাটা শেষ করছি এটা দিয়ে যে আপনারা যারা পার্ট 1 পাস করে গেছেন, এখন আপনাদের দায়িত্ব হচ্ছে নেক্সট যে মানুষগুলো আপনার কাছ থেকে জিজ্ঞেস করবে তাদেরকে গাইড করা, হ্যাঁ, যে কেমন করে আগাতে হবে, তাদেরকে কেমন করে আগাইতে হবে এটা নিয়ে আপনারা তাদেরকে গাইড করবেন, তাদের সাথে থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা, আমাদের সবার জন্য দোয়া করবেন। আপনাদের আগামীতে এমআরসিওজি জার্নিটা যেন আরো বেশি সহজ হয়, সুন্দর হয়। ধন্যবাদ সবাই। জি আপু, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপু।